গণমাধ্যম সবসময় যার যেটুক প্রাপ্য সেটা কিন্তু দেয়, কিন্তু সরকারি দলের কখনোই কোনো সন্তুষ্ট নাই। আমাদের এই দেশে গণতন্ত্র বলেন এইটাও মানে 100% গণতন্ত্র না, গণমাধ্যমের স্বাধীনতা বলেন এটাও 100% স্বাধীন হওয়ার মতো কোনো রকম সুযোগ নেই। আমি পিছনের যদি একটু গল্প বলি আপনাকে, সেটা হলো যে কাগজটা শুরু যখন হয় তখন আমাদের বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান একজন ভিশনারি মানুষ। তিনি চিন্তা করছিলেন যে এমন একটা কাগজ করা, আমাদের এই পত্রিকাটার আগে কিন্তু কালের কণ্ঠ আসছে, কালের কণ্ঠের অনেক পেজ এবং একটা ভারী পত্রিকা। তিনি মনে করলেন যে সাধারণ মানুষের হাতে হাতে যেন পত্রিকাটা থাকে, তার পাশাপাশি যেন হকারদের মানে জীবন জীবিকা একটা কাগজকে কেন্দ্রিক করে গড়ে ওঠে, হকাররা যেন বেঁচে থাকতে পারে, এই পেশাটার মধ্যে যে হকারদের যে কন্ট্রিবিউশন, এই হকাররা যেন তাদের নিজের একটা পত্রিকা মনে করতে পারে, এরকম একটা পত্রিকা করা দরকার বাংলাদেশে। এই গ্যাপটা বাংলাদেশের আছে। তখন তিনি বাংলাদেশ প্রতিদিনটা পত্রিকা শুরু করলেন এবং শুরু থেকে বাংলাদেশ প্রতিদিনের পত্রিকার দাম ছিল 2 টাকা এবং হকাররা এটা প্রত্যেকের হাতে হাতে, মাঠে ঘাটে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, সব জায়গায় হকারদের কাছে। সেইটার ফল হিসাবে এখন আমাদের হকার নেতারা যখন আমাদের সাথে এসে গল্প করে এবং যখন বলে, তখন তারা বলে যে কোনো কারণে আল্লাহ না করুক যদি বাংলাদেশ প্রতিদিন বন্ধ হয়ে যায়, বাংলাদেশে কোনো হকার থাকবে না পত্রিকা বিলি করার। কারণ বাংলাদেশ প্রতিদিনের উপর নির্ভর করে বাংলাদেশে হকার যেই পত্রিকা শিল্পের না, শুধু হকারদের যে বেঁচে থাকা, হকারদের যে বাংলাদেশ প্রতিদিনকে কেন্দ্র করে জীবিকার যে মানে সংকুলনটা, যে সংস্থানটা, এইটা বাংলাদেশ প্রতিদিন কেন্দ্র করে হকাররা আছে। এবং হকার সমিতি বাংলাদেশ প্রতিদিনকে আমরা যেন আরও অনেক বেশি ছাপাই, আরও অনেক বেশি যেন সার্কুলেশন করি, সেই জন্য তারা আমাদেরকে খুব রিকোয়েস্ট করে, কিন্তু আমরা নানা কারণে কাগজের মূল্য এবং বিভিন্ন কারণে আমরা সেটা করতে পারি না। সে কারণে আমি আজকে আমাদের এই 17 বছরে পা দেওয়ার এই সময়ে আমি বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে পাঠক, শুভানুধ্যায়ী এবং বিশেষ করে হকারদের পক্ষ থেকে বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সুবহানকে ধন্যবাদ দিই এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ তিনি যদি অতদূর পর্যন্ত দেখতে না পারতেন, আজকে হয়তো বাংলাদেশ প্রতিদিন এই 16 বছর আমরা পার করতে পারতাম না। এই যে ধারাবাহিক সময়টা, এই ধারাবাহিক সময়টায় বাংলাদেশ প্রতিদিনের বয়স এখন 16 বছর। 16 বছরের মধ্যে 14 বছর আমরা সার্কুলেশনে সবার শীর্ষে, প্রচার সংখ্যায় সবার শীর্ষে। সে কারণেই কিন্তু আমরা আমাদের লিখি আমরা যে আমরা জনগণের পক্ষে এবং বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক। আমাদের এখানে এক অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল সাহেব আসছিলেন। তিনি তখন গল্পে গল্পে বলছিলেন যে তোমাদের কাগজটা এমন একটা কাগজ যে আমি বাসায় এই কাগজটা যখন পড়ি, কোনো কারণে হয়তো পড়তে পারলাম না, আমি যখন গাড়িতে উঠি তখন দেখি আমার ড্রাইভারের হাতে এই কাগজটা আছে, আমি যখন আমার গানম্যানের দিকে তাকাই তখন দেখি তার কাছে একটা কাগজ আছে, আমি যখন আমার অফিসে যাই তখন দেখি আমার অফিসের অন্যান্য স্টাফ যারা তাদের কাছে একটা কাগজ আছে। তার মানে বোঝাতে চেয়েছেন যে সর্বশ্রেণীর মানুষের কাছে এই পত্রিকাটা পাওয়া যায়। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোনো অঞ্চল পাওয়া যাবে না, এমন কোনো গ্রাম পাওয়া যাবে না, এমন কোনো মহল্লা পাওয়া যাবে না যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা পাওয়া যায় না। তো সেই জায়গাটায় আমরা পাঠকের চাহিদা অনুযায়ী আমরা দেশবাসীর মুখপাত্র হিসাবে আমরা জনগণের পক্ষে আমাদের যে স্লোগান, সেই জনগণের পক্ষের দায়িত্বটা আমরা পালন করার চেষ্টা করি এবং আমরা যতদিন থাকবো, যতদিন বাঁচবে, এই কাগজটা যতদিন থাকবে ততদিন জনগণের পক্ষেই থাকবে। এর থেকে এক চুলো আমরা আমাদের অবস্থান থেকে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আমি যদি একটু, যেহেতু আমরা গণতন্ত্র, গণমাধ্যম এবং বাংলাদেশ প্রতিদিন আলোচনা করছি, সেখানে একটি শক্তিশালী গণতন্ত্র গড়ে তুলতে স্বাধীন গণমাধ্যম কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? শোনে, আমাদের দেশের মতো এরকম তৃতীয় বিশ্বের দেশে স্বাধীন গণমাধ্যম কিন্তু কখনোই হবে না, এটা হওয়া সম্ভব না। বাংলাদেশে তো আরও হবে না। তার কারণ হলো বাংলাদেশে যখন যেই দল
ক্ষমতার বাইরে থাকে, অর্থাৎ বিরোধী দলে থাকে, তখন গণমাধ্যম যা বলে, গণমাধ্যম যে রিপোর্টগুলো দেয়, তাদের কাছে খুব ভালো লাগে, তারা সেটা ওন করে এবং খুব বলে যে হ্যাঁ আপনাদের এই রিপোর্টটা খুব ভালো হয়েছে এবং খুব সাংঘাতিক রকম। কিন্তু এই দলটাই যখন আবার সরকারি দলে যায়, তখন তার আগের যে অবস্থানটা ছিল সেটা আর তখন তার ভালো লাগে না। তখন কোনো দুর্নীতির খবর দিলে বলে যে এই পত্রিকা ভুয়া মিথ্যা খবর দিচ্ছে, কোনো অনিয়মের খবর দিলে বলে যে এই পত্রিকা আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খবর ছাপাচ্ছে। কিন্তু এই দলটাই যদি বিরোধী দলে থাকতো, তখন কিন্তু ওই কথাটা বলতো, হ্যাঁ অমুক পত্রিকা কিন্তু এই যে বাংলাদেশ প্রতিদিন এই যে দুর্নীতির খবর দিচ্ছে, এই যে পাঠ্য বইয়ে লোপাট বা 669 কোটি টাকা 59 কোটি টাকা এইটা বাংলাদেশ প্রতিদিনে লিখেছে, এইটা কিন্তু এরকম পত্রিকা উঁচিয়ে পার্লামেন্টে বক্তৃতা করবে। কিন্তু আবার ট্রেজারি বেঞ্চের যারা আছে তারা কিন্তু এটাকে সহজভাবে নেবে না, বলবে যে এটা অতিরঞ্জিত হয়েছে, এটা উদ্দেশ্য প্রণোদিত হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলবে। সুতরাং বাংলাদেশের মতো একটা দেশে সরকারি দল সবসময় চায় যে পত্রিকাটা প্রেস্টিজ হোক। হ্যাঁ, সরকারি দল সবসময় থাকুক, তাদের স্তুতি গান তাদের স্তুতি করুক, তাদের ভালো কাজ সব তুলে ধরুক। হ্যাঁ, কিন্তু গণমাধ্যম সবসময় যার যেটুকু প্রাপ্য সেটা কিন্তু দেয়, কিন্তু সরকারি দলের কখনোই কোনো সন্তুষ্ট নাই। আপনি দেখবেন যে একজন মন্ত্রীর খবর আপনি হয়তো মাসে 30 দিন দিলেন, 29 দিনে গিয়ে ওই মন্ত্রীর বিরুদ্ধে না ঠিক ওই মন্ত্রণালয়ের কোনো একটা অনিয়ম বা দুর্নীতির খবর হয়তো আমরা ছাপলাম, ওই যে 29 দিন তার মন্ত্রণালয়ের পজিটিভ রিপোর্ট দিয়েছি, তার রিপোর্ট দিয়েছি, সেটা কিন্তু ওই মন্ত্রী মুহূর্তের মধ্যে ভুলে যাবে ওই একটা রিপোর্টের কারণে। সুতরাং খবরের কাগজ সবসময়, খবরের কাগজের কোনো বন্ধু নাই, সাংবাদিকদের কোনো বন্ধু নাই। এবং তৃতীয় বিশ্বের মতো দেশে, আমাদের এই দেশে গণতন্ত্র বলেন, এইটাও মানে 100% গণতন্ত্র না, গণমাধ্যমের স্বাধীনতা বলেন, এইটাও 100% স্বাধীন হওয়ার মতো কোনো রকম সুযোগ নেই।